আমরা শিখব কি করে চেস পিসেস মুভ করে এবং পিসকে ক্যাপচার করে। ওকে, তো ফার্স্টে পন থেকে চালু করি। তো আমরা জানি পন থাকে সেকেন্ড র্যাঙ্কে। পন থাকে পনের পন মুভ করে হচ্ছে সিদে। পন মুভ করে সিদে, কিন্তু একবারে পন একটা ঘরের বেশি চলতে পারে না। ওকে, পন মুভ করে সিদে, কিন্তু পন একবারে একটা ঘরের বেশি চলতে পারে না। কিন্তু পন যখন গেম স্টার্টিংয়ের সময় ফার্স্ট র্যাঙ্কে থাকে, তখন পনের কাছে চান্স থাকে একবারে দুটো ঘর চলার। তাছাড়া পন একবার এই র্যাঙ্কে চলে গেলে ফার্স্ট বারে দু ঘর চালার পর, তখন পন এক ঘরের বেশি চলতে পারে না। আর পন চাইলে ফার্স্ট বারে এক ঘরও চলতে পারে, কিন্তু পনের কাছে চান্স থাকে ফার্স্ট টানে দুটো স্কোয়ার একবারে চলার। কিন্তু তারপরে পন এক ঘরের বেশি চলতে পারে না। আর ধরো পন এখানে থাকে, অপোনেন্টের পন ধরো আমাদের সামনেই থাকে, আর তুমি যেহেতু হোয়াইট আগে চাললে, ও চাললো এটার পন আর আগে বাড়তে পারবে না। ঠিক আছে, ধরো পনের সামনে পন বা অন্যান্য যে কোনো ঘুঁটি চলে এলো। ধরো পনের সামনে আমাদের রুক বা যে কোনো ঘুঁটি চলে এলো, তাহলে পন আর একে মারতে পারবে না। পন সামনে আর এগোতে পারবে না, পনটা এখানে স্টাক হয়ে গেল। ঠিক আছে, তো পনের মুভমেন্টটা দেখে নিলাম কী করে পন চলে। এবার দেখব পন কী করে ক্যাপচার করে। ধরো পন ফার্স্ট দানে দু ঘর চাললো, অপোনেন্টও দু ঘর চাললো। তারপর পন ক্যাপচার করে কী করে, পন চলে সিধে, কিন্তু ক্যাপচার করে ডায়াগনালি এক ঘর করেই চল এক ঘর করেই ক্যাপচার করে। এই দুটো স্কোয়ারে যে কোনো পিস থাকলে পন ক্যাপচার করতে পারবে। ধরো অপোনেন্টও নেক্সট দানে এটা চাললো, আমরা এটাকে মেরে দিতে পারবো। তারপর যদি আমরা আবার একটা ঘর চালি, ও আবার আমাদের মেরে দিতে পারবে। ঠিক আছে, পন চলে সিধে, কিন্তু ক্যাপচার করে সাইডে এক ঘর, আর চলেও এক ঘর। পনের কাছে শুধু ফার্স্ট বারে চান্স থাকে দুটো ঘর একবারে চালার। বাকি পন এক ঘর সিধে চলে, আর ক্যাপচার করার সময় ডায়াগনালি ক্যাপচার করে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে এটা। এবার অন্য পিস দেখছি। নেক্সট আমরা দেখব রুক বা হাতি। হাতি চলে হচ্ছে ফাইল আর র্যাঙ্কে। তোমরা জানো এটাকে র্যাঙ্ক বলে আর এটাকে ফাইল বলে। হাতি যে কোনো ফাইল এখানে, 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 আর যে কোনো র্যাঙ্ক কভার করতে পারে। হাতি বেসিক্যালি ফাইল আর র্যাঙ্কে চলে। ঠিক আছে, আর হাতি ক্যাপচার করে কি করে। ধরো হাতির সামনে এখানে ঘোড়া আছে, হাতি একে গিয়ে ক্যাপচার করতে পারে, কারণ হাতি যেই ফাইলে থাকে সেই ফাইলে চলতে পারে। ধরো ওর সাইডে এখানে একটা বিশাপ আছে, ওকে ক্যাপচার করে দেবে। ধরো এখানে একটা পন আছে অপোনেন্টের, একে ক্যাপচার করে দেবে। ঠিক আছে, তোমরা এবার বলো হাতি একে ক্যাপচার করতে পারবে? পারবে না, কেননা হাতি ফাইলে নেই কিন্তু এই ঘুঁটিটাই যদি এখানে থাকতো, হাতি একে ক্যাপচার করে দিত। ঠিক আছে, তো হাতি দেখে নিলাম। নেক্সট দেখবো আমরা হচ্ছে বিশাপ। তো বিশাপের, তোমরা জানো আমরা গেম যখন স্টার্ট হয় তখন আমাদের কাছে দুটো বিশাপ থাকে।
দুটো বিশাপ পেয়ার থাকে আমাদের কাছে। তো ফার্স্টেই বলে দিচ্ছি, আমাদের কাছে যে ডার্ক স্কোয়ারের বিশাপটা থাকে আগে থেকে, ওটা ডার্ক স্কোয়ার থেকে কোনো দিনও গেমের মধ্যে গেম খেলতে খেলতে ওটা হোয়াইট স্কোয়ারে যেতে পারবে না। আর হোয়াইট স্কোয়ারের বিশাপটা কোনো দিনও ডার্ক স্কোয়ারে যেতে পারবে না। তোমার ধরো লাইট স্কোয়ারের বিশাপটা মরে গেল, তাহলে তোমার কাছে একটাই বিশাপ থেকে যাবে ডার্ক স্কোয়ারে, তুমি ওটাকে লাইট স্কোয়ারে নিয়ে যেতে পারবে না। সেরকমই এটার সাথেও সেম। তো বিশাপ কীভাবে চলে? বিশাপ চলে হচ্ছে ডায়াগনালি। বিশাপ বিশাপ চলে ডায়াগনালি। এই যে ডায়াগনালি স্কোয়ারগুলো দেখছো, বিশাপের ডায়াগনালি স্কোয়ারগুলো যেখানে খুশি যেতে পারবে। ওকে, হোয়াইট স্কোয়ারের বিশাপটা হোয়াইট সব ডায়াগনালগুলো কভার করে, আর লাইট স্কোয়ারের বিশাপ ডার্ক স্কোয়ারের বিশাপটা ডার্ক সব ডায়াগনালগুলো কভার করে। ধরো এখানে একটা অপোনেন্টের রুক থাকলো, বিশাপেকে মারতে পারবে? হ্যাঁ, মেরে দেবে। এখানে ধরো অপোনেন্টের নাইট থাকলো, বিশাপ মারতে পারবে? হ্যাঁ, মেরে দেবে, কারণ এটা হোয়াইট ডায়াগনালের বিশাপ, আর হোয়াইট ডায়াগনালেই হাতি বসে আছে, আর আমাদের সামনে অন্য কোনো পিসও নেই আমাদের বা এনিমির, যে আমাদের এটা আটকাচ্ছে ডায়াগনালটা, আমরা সিধে গিয়ে মেরে দিতে পারবো। ওকে, তো এবার দেখবো নাইট। নাইট চলে হচ্ছে এল শেপে। ঠিক আছে, আমি বুঝিয়েছি নাইট হচ্ছে সব থেকে ট্রিকি পিস বোর্ডের। তো নাইট হচ্ছে একমাত্র পিস বোর্ডের যে অন্য পিসের ওপর থেকে জাম্প করে গিয়ে ক্যাপচার করতে পারে। ঠিক আছে, আমি ওটা বলছি আগে, নাইটের কীভাবে চলে দেখাচ্ছি। তো ক্যাপচার কী করে করে ওটা পরে দেখাচ্ছি, আগে নাইটের চলাটা দেখিয়ে দিচ্ছি। নাইট এই যে এই স্কোয়ারটা কভার করতে পারবে, এই স্কোয়ারটা কভার করতে পারবে। দেখো একটা এল তৈরি হচ্ছে এখানে, এখানে এল বা আড়াই ঘরও ধরতে পারো, 1 2 আড়াই। সেরকম এই সাইডেও এল শেপে চলবে, এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে নাইট। সেরকম এই দিকেও এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে নাইট। সেম এদিকেও, এখানে এখানে। তো নাইটেরটা একটু ট্রিকি আছে, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে। নাইট যখন ডার্ক স্কোয়ারে থাকে তখন কিন্তু ও ডার্ক স্কোয়ার কোনো দিনও কভার করতে পারবে না, এটা সবসময় মাথায় রাখবে। নাইট যখন ডার্ক স্কোয়ারে থাকবে ও সবসময় লাইট স্কোয়ারই কভার করবে, আর যখন লাইট স্কোয়ারে থাকবে ও ডার্ক স্কোয়ার কভার করবে। আমি দেখিয়ে দিচ্ছি, ধরো ডার্ক স্কোয়ারে আছে, ও এই স্কোয়ারটা, এই স্কোয়ারটা, এটা 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 কভার করবে। ঠিক আছে, তোমরা কনফিউজিং লাগবে এটা, কিন্তু এটা ভালো করে দেখলে দেখো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে দেখো, দুটো দুটো স্কোয়ারে। এই প্যাটার্নটা খেলতে খেলতে শিখে যাবে, তো এটা প্রবলেম হবে না, প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। আর যখন লাইট স্কোয়ারে থাকবে দেখো সব ডার্ক স্কোয়ার কভার করবে, সব ডার্ক স্কোয়ার। তো এটা মাথায় রাখলে নাইটের চালটা তোমাদের ইজি হয়ে যাবে, আর জানো কী করে নাইট চলে, সোজা গিয়ে এরকম যেতে পারবে, আড়াই ঘর বেসিক্যালি, 1 2 আড়াই। ঠিক আছে, আর নাইট ক্যাপচার করে অন্যান্য পিসের থেকে একটু ডিফারেন্ট। রুক বিশপ যেমন তোমার সিধাসিধি ক্যাপচার করে, কিন্তু অন্য পিসের ওপর থেকে জাম্প করে মারতে পারবে না। কিন্তু নাইটে হচ্ছে এমন একটা পিস বোর্ডের যে অন্য পিসের ওপর থেকে জাম্প করে মারতে পারে। ধরো এখানে অপোনেন্টের একটা বিশাপ আছে, এখানে অপোনেন্টের একটা রুক আছে, এখানে আমাদের একটা বিশাপ আছে, এখানে অপোনেন্টের একটা বিশাপ আছে। ওকে, তো এখানে যদি রুক আমার একে মারতে যায়, রুকের রুক কিন্তু সেই অ্যাবিলিটি বা রুক জাম্প করতে পারে না অন্যান্য পিসের ওপর থেকে, তাই রুক আমার বিশাপটাকে, আমার নাইটটাকে টপকে মারতে পারবে না। কিন্তু নাইট জাম্প করে অপোনেন্টের এই বিশাপটাকে মেরে দিতে পারবে, অপোনেন্টের পিস হোক বা নিজের পিস, নিজের পিসও জাম্প করে ওকে মেরে দিতে পারবে।
ঠিক আছে, রুক হচ্ছে বোর্ডের একমাত্র পিস যে জাম্প করে অপোনেন্ট বা নিজের পিসের ওপর বা অপোনেন্টের পিসের ওপর থেকে জাম্প করে অপোনেন্টকে মারতে পারে। যেমন একে মেরে দেবে, ঠিক আছে, এখান থেকে একে মেরে দেবে। তো আর একটা পজিশান দিচ্ছি, কি মনে হয় এক মিনিট, নাইট একে মারতে পারবে? অবশ্যই মারতে পারবে। 1 2 আড়াই ঘর কমপ্লিট হচ্ছে, আর এখানে এল শেপ যেটাই বলো না কেন মেরে দেবে। নাইট এই বিশপটাকে মারতে পারবে? মারতে পারবে না, কারণ এরা দুজনেই লাইট স্কোয়ার আছে। প্রথমত লজিক হিসাবে তো লাইট স্কোয়ারে থাকলে ও লাইট স্কোয়ার কন্ট্রোল করতে পারে না। আর এখানে আমাদের আড়াই ঘর কমপ্লিটও হচ্ছে না, যে একে মেরে দেবে। আরও দূরে আছে বিশপ। আমাদের নাইট একে মেরে দেবে? মারবে না, কারণ এখানেও সেম, আড়াই ঘর কমপ্লিট হচ্ছে না, আর দুজনেই লাইট স্কোয়ারে আছে, মারতে পারবে না। নাইট বিশপকে মারতে পারবে? হ্যাঁ, মারতে পারবে এবার, কেননা নাইট ডার্ক স্কোয়ারে আছে, আর এখান থেকে আমাদের এল শেপ বা আড়াই ঘর কমপ্লিট হয়ে যাচ্ছে, এখান থেকে এসে মেরে দেবে। ঠিক আছে, নাইটটা দেখে নিলাম। নাইটটা একটু ট্রিকি, কিন্তু খেলতে খেলতে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। তো এবার দেখবো, এবার কি দেখবো, এবার দেখবো কুইন। কুইন হচ্ছে বোর্ডের সব থেকে পাওয়ারফুল পিস। ওকে, কুইন হচ্ছে রুক আর বিশপকে যদি একসাথে মেলানো হয় তাহলে একটা কুইন তৈরি হবে। তো কুইন কিরমভাবে চলে দেখে নিচ্ছি। তো কুইন রুকের মতো যে কোনো ফাইল আর যে কোনো র্যাঙ্ক, এখানে সব র্যাঙ্ক, সব যে কোনো র্যাঙ্ক কভার করতে পারে। আর বিশপের মতো যে কালারের স্কোয়ারে থাকে সেই কালারের স্কোয়ারের যে কোনো ডায়াগনাল কভার করতে পারে, কিন্তু কুইন নাইটের মতো জাম্প করে মারতে পারে না। ঠিক আছে, তো কুইন এখানেও যেতে পারবে, এখানেও যেতে পারবে, এখানেও আসতে পারবে। কুইন বেসিক্যালি বোর্ডের সব থেকে পাওয়ারফুল পিস বলা হয় কুইনকে। তো এটা হচ্ছে কুইন কিরমভাবে চলে। এবার তোমরা বলো, কুইন একে মারতে পারবে অপোনেন্টের এই নাইটটাকে? না, মারতে পারবে না, কেননা কুইন এখন হোয়াইট স্কোয়ারে আছে, আর কুইন শুধু হোয়াইটের ডায়াগনালগুলোই কভার করতে পারবে। আর ফাইল আর র্যাঙ্ক তো কভার করছেই, কিন্তু ডায়াগনালটা আছে এখন হোয়াইট ডায়াগনালে। কুইন এখানে যেতে পারবে, কিন্তু একে মারতে পারবে না। এটাই যদি কুইন এখানে থাকতো, অপোনেন্টের নাইটকে গিয়ে মেরে দিত। ওকে, কুইন হচ্ছে বেসিক্যালি রুক আর বিশপের কম্বিনেশান একটা পিসের মধ্যে। তো কুইনটা বুঝে গেছো আশা করছি। এবার দেখব, আমরা কিং বোর্ডের, যেটার জন্য চেস গেমটা আছে, ওই পিসটাকে দেখবো এবার। কিংও তোমার এক ঘরে করে মুভ করে। তো কিং মুভ করে হচ্ছে এক ঘর করে, কিং মুভ করে এক ঘর করে, আর কিং তোমার যে কোনো সাইটের এক ঘর করে মুভ করে। মানে আমি বলে দিচ্ছি, কুইনের মতো কিং যে কোনো ফাইল, যে কোনো র্যাঙ্কে যেতে পারবে, যে কোনো ডায়াগনালে যেতে পারবে। কিন্তু কিংয়ের প্রবলেম হচ্ছে, কিং এই এক ঘরের বেশি যেতে পারবে না। কিং চাইলে এখানে আসতে পারে না, কারণ এখানে 1 2 2 ঘর হয়ে যাচ্ছে। কিং এক ঘরের বেশি এগোতে পারবে না। আর কিংও সেম, হোয়াইট স্কোয়ারে থাকলে হোয়াইটের ডায়াগনাল কভার করবে, ডার্ক স্কোয়ারে থাকলে ডার্কের ডায়াগনাল। আর কিং এক ঘরের বেশি এগোতে পারবে না, কিং এরম এক ঘর করেই চলবে। ওকে, কিং এক ঘরের বেশি এগোতে পারবে না। কিংকে এখানে যেতে হলে ফার্স্টে একটা দানে এরম যেতে হবে, তারপরে এখানে যেতে পারবে। এবার বলো, কিং একে মারতে পারবে? অবভিয়াসলি মেরে দেবে, কেননা
কিং যে কোনো সাইডে যেতে পারে এক ঘর করে, আর এখানে এক ঘর কমপ্লিট হচ্ছে, মেরে দেবে। এবার বলো কিং একে মারতে পারবে? মারতে পারবে না, কেননা এক ঘর দু ঘর হয়ে যাচ্ছে। কিংকে দুটো স্টেপ চলতে হবে, ততক্ষণ এই পনটা সোজা চলে যাবে, আর একে ধরতে পারবে না। এখানে থাকলে পনটাকে মেরে দিত। ওকে, তো আশা করি বুঝে গেছো কীভাবে পিসেস মুভ করে। তো আজ এতটাই।